আমার বন্ধুরে হাদিসের মধ্যে এইরকম আছে, যদি তোমার জীবন যায় অবস্থা হয়, ওই সময় তুমি তোমার জীবনকে বাঁচাবার জন্য হারাম জিনিস খাইয়া জীবনটা বাঁচাইতে পারো। আর যদি তুমি না খেয়ে জীবন দিয়ে দাও, এটা হলো ইসলামের অন্যতম একটা আদর্শ তোমার মধ্যে থাকলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আর 1 মিনিটের মধ্যে যদি এই খানা এখান থেকে সরায় না নাও, আমি সমস্ত প্লেটগুলো ভেঙে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, হে রুমের বাদশা, জলদি করে এই খানা এখান থেকে নিয়ে যা, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন চলে যাবে। এই শুকরের গোশত আর মদ খাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রতিনিধি পাঠাইলেন, এই প্রতিনিধি যাওয়ার পরে একটা অপশন দিলেন, 3টা পুরস্কার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বললেন, তোমার এই অপশন আমি মানি না, তোমার এই অপশন আমি মানি না, এতে তুমি আমার জীবন শেষ করে দাও, তবু আমি তোমার এই অপশন মানবো না। সম্রাট তাদেরকে বলা হলো যে তুমি তাদেরকে নিয়ে জেলখানায় নিয়ে যাও, জেলখানার মধ্যে আটকায় রাখো। ভাই আমার, 1 দিন নয় 2 দিন নয়, 1 দিন নয় 2 দিন নয়, 15 দিন তাদেরকে জেলখানার মধ্যে আটকায় রাখা হয়েছে। এই 15 দিন তাদেরকে খানা পানা দেওয়া হয় নাই। 15 দিন যদি কোনো মানুষকে জেলখানার মধ্যে আটকায় রাখা হয়, আর ওই মানুষকে যদি জেলখানার মধ্যে 15 দিন কোনো খানা পানা না দেওয়া হয়, ওই মানুষের অবস্থা কেমন হবে বলেন তো? বলেন, ওই মানুষের অবস্থা কেমন হবে? 15 দিন পর ডাক্তার এসে দেখে যে মানুষের অবস্থা খারাপ, তখন সম্রাটের কাছে গিয়ে বলছে, বাদশা, যে 15 দিন যে মুসলমানদেরকে আটকায় রেখেছেন, 15 দিন কোনো খাবার দেওয়া হয় নাই, ওই মুসলমানের নাজেহাল অবস্থা হয়ে গেছে, মনে হয় মারা যাবে, কেউ জমিনে পড়ে থাকতেছে, এখন কি করা যায়? এখন যদি খাবার না দেন তাহলে সব মারা যাবে। বাদশা ডাক দিয়ে বললেন, এ আমার উজিররা, যাও, তোমরা জলদি করে যাও, ওই মুসলমানের জন্য খাবারের ব্যবস্থা করো। খাবারের ব্যবস্থা হলো শুকুরের গোশত। কিসের গোশত? শুকুরের গোশত। মুসলমানের জন্য খাওয়া হারাম না জায়েজ? মদ খাওয়া মুসলমানের জন্য হারাম না জায়েজ? পানির পরিবর্তে মদের গ্লাস দিলেন, যে পানি না দিয়ে পানির পরিবর্তে মদের গ্লাস দেওয়া হোক। এখন আপনারা বলেন তো, আমাদের এই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে কি মদের লাইসেন্স বৈধ হয়? বলেন, আমার দিকে খেয়াল করেন, মদের লাইসেন্স দিলে কি সেটা কখনো ইসলামী রাষ্ট্র হয়? কোরআনের শাসন হয়? যদি মদের লাইসেন্স বৈধ থাকে, শুকুরের গোশত খাওয়া হারাম। এই খাবার এখন 15 দিন যারা খানা খায় না, এই 15 দিন পরে তাদের সামনে যখন এই খানা দিয়েছে, কি রকম ভাবে খাইতে চাইতে পারে বলেন? 15 দিন খানা খায় না। 15 জন মুসলমান খানা দেখে সঙ্গে সঙ্গে হাত বাড়াইছে খানা খাওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকায় বললেন যে, হে আমার মুসলমান ভাইরা, খবরদার, এই খানা খাওয়া যাবে না, এই খানা খাওয়া যাবে না, তোমরা এই খানাগুলো এখান থেকে সরায় নাও। এবং তাদেরকে বলা হয়েছে, তোমাদেরকে এখনকার খানা হলো এই শুকুরের গোশত আর পানি হিসাবে তোমাদের কাছে মদ দেওয়া হলো, এইটা খাইয়া তোমাদের জীবন বাঁচাও। আমার বন্ধুরে হাদিসের মধ্যে এইরকম আছে, যদি তোমার জীবন যায় অবস্থা হয়, ওই সময় তুমি তোমার জীবনকে বাঁচাবার জন্য হারাম জিনিস খাইয়া জীবনটা বাঁচাইতে পারো। আর যদি তুমি না খেয়ে জীবন দিয়ে দাও, এটা হলো ইসলামের অন্যতম একটা আদর্শ তোমার মধ্যে থাকলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আর 1 মিনিটের মধ্যে যদি এই খানা এখান থেকে সরায় না নাও, আমি সমস্ত প্লেটগুলো ভেঙে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, হে রুমের বাদশা, জলদি করে এই খানা এখান থেকে নিয়ে যা, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন
চলে যাবে, এই শুকুরের গোশত আর মদ খাবো না। সেই মদ আমরা খাই কিনা বলেন? সেই মদ আমরা খাই কিনা? হারাম জিনিস আমরা খাই কিনা? সুদ আমরা খাই কিনা? সমাজের মধ্যে খুব খেয়াল করে শুনবেন, সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি সুদের 1 টাকা খায়, খেয়াল করে তার মায়ের সঙ্গে 42 বার জিনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। সুদের যদি কেউ 1 টাকা খায়, এখন আপনার এই গ্রামে, আপনার এই সমাজে যদি কোনো ব্যক্তি নিজের আপন মায়ের সঙ্গে জেলা করে আর সেটা যদি প্রকাশ হয়, এই সমাজে যত বড় খারাপ সমাজই হোক, এই সমাজে কি রাখতে চাবেন? বলেন, রাখতে চাবেন? তাকে বিচার করবেন না? তাহলে তাকে যদি আপনি বিচার করতে চান, তাহলে সুদের 1 টাকা খাইলে 42 বার জিনা করার গুনাহ তার আমলনামা হয়। সুদখোর কেন আপনার মহল্লায় চলতে না? অভাব কিসের বলেন? অভাব হলো এই একটা জিনিস, অভাব হলো এই একটা জিনিস। এই জিনিসটা যদি আমরা মনে প্রাণে মেনে নিই, এই জিনিসটা যদি আমরা বুকে ধারণ করে নিই, এই জিনিসটা দিয়ে যদি আমার বাড়ির সবাইকে আমি পরিচালনা করি, এই জিনিস দিয়ে যদি আমার গ্রামকে আমি পরিচালনা করি, এই কোরআন দিয়ে যদি আমার থানাকে আমি পরিচালনা করি, এই কোরআন দিয়ে যদি আমার রাষ্ট্রকে আমি পরিচালনা করি, ওই সমাজে, ওই বাড়িতে কোনো সন্তানি আবা খাইতে পারবে না। ওই সমাজে, ওই গ্রামে কোনো ব্যক্তি টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে পারবে না। যেই রাষ্ট্রের মধ্যে এই কোরআন থাকবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি দুর্নীতি করতে পারবে না, যদি এই কোরআনের আইন বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক ঠিক কিনা? বুঝলেন? ঠিক হবে। এখন আমরা ঠিক হব কখন জানেন? এখন গল্প বলা লাগে যে এক সাপ আর ব্যাঙ বাঁধছে মামা ভাই। এখন রাস্তা দিয়ে যাচ্ছে, খুব বুঝেন, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাইতে এখন ব্যাঙ বলতেছে, মামা তুমি এত হিলিং হিলিং করে যাও কেন? আমাদের মধ্যে আসে না কেউ একটু ইহলে ভর অহংকার দেখায়, হাম তো হাম, হাম তো হাম, একটু শক্তি ক্ষমতা থাকলে মানে সাধারণ মানুষকে মানুষই মনে করে। তো সাপ তো বিষধর সাপ, সে হেলেং হেলেং করে যাচ্ছে। ব্যাঙ বলতেছে, মামা একটু ভালোভাবে যাও, একটু সোজা হয়ে ভালোভাবে যাও। সাপ বলতেছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই কথা বলো যে সোজা হয়ে যাও? এই সাহস তুমি কোত্থেকে বলে? ব্যাঙের মারছে দাও। ব্যাঙ তো দৌড় মারে, এক পুষ্করের মধ্যে লাফ দিয়েছে, আর মামা সাপ পুকুরের 4 পাশ দিয়ে খালি ঘুরতেছে, মনমন করে ঘুরতেছে। ব্যাঙ মাঝে মধ্যে একটু মাথা উঠায়, দেখে মামা ঘুরতেছে আর মারতেছে না। পাশেই ছিল স্কুল, স্কুলে সাওয়াল পর দেখছে যে সাপ পুকুরের 4 পাশ দিয়ে ঘুরতেছে। লাঠি নিয়ে এসে এমন বাড়িয়েছে, বাড়িয়ে তো মারছে, রাস্তার পর দিয়ে দিয়েছে যাতে গাড়ি আসে, ডাক আসে, টাকে নিয়েছে। আর ব্যাঙ কিছুক্ষণ পর তাকায়, দেখে মামা নাই। পরে উঠে দেখে যে রাস্তার পর টান টান হয়ে আছে। তখন ব্যাঙ যাই বলতেছে, মামা সেই সোজা তুমি হইলা, কিন্তু মরার আগে হইলা না, মরার পর হইলা। যদি মরার আগে তুমি সোজা হইতে, তাহলে তোমার আজকে টান টান হয়ে টাকের নিচেই পড়া লাগবে। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি আমি? তা আমার হায়াতের জিন্দেগি থাকতে, হায়াত থাকতে আমাদেরকে আগে থেকে আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি আগে থেকে না বুঝি, কবরে যাই আর বুঝার সুযোগ নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার জীবন চলে যাবে, এরপরেও আমি হারাম জিনিস খাবো না। আর আমরা হারাম খাওয়ার জন্য ঘুরঘুর, বুঝেন নাই? হারাম খাওয়ার জন্য ঘুরঘুর করে, কোথায় হারাম জিনিস আছে আর আমার পেটের মধ্যে ঢুকবে। ভাই, পেটের মধ্যে তো দিবেন হারাম জিনিস, কিন্তু কবরে যাওয়া লাগবে। আপনার মতো মানুষ ছিল, আপনার মতো মানুষ, আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, আপনার আত্মীয়স্বজন ছিল, তারা কিন্তু কবরে চলে গেছে। তারা কিন্তু কি কবরে চলে গেছে, তারা দুনিয়াতে নাই। একদিন কিন্তু আপনিও চলে যাবেন। এই হারাম খায়ে আপনি হারাম জিনিস পেটে নিয়ে যদি কবরে যান, কবরের অবস্থাটা কেমন হবে একবার যদি আপনি চিন্তা করতেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই জন্য ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক
দিয়ে বললেন, না না না, আমার জীবন থাকতে আমি এই হারাম জিনিস খাবো না, এই আমি হারাম জিনিসের কাছেও আমি যাব না। আমাদের জীবন চলে যায় যাক, এই হারাম জিনিস আমরা কখনো খাবো না। এই হারাম জিনিসগুলো ফেলায় দাও, শুকরের গোশত আর মদের পেয়ালাটা ফেলায় দাও। ফেলায় দেওয়ার পরে বাদশাহও খেপে গেলেন। বাদশাহ খেপে যাওয়ার পরে বললেন, আমার ছেলেরা, তোমরা যাও, এই 50 জন মুসলমানদেরকে জেলখানার মধ্য থেকে বের করে নিয়ে আসে। এই 50 জন মুসলমানদেরকে এখন হত্যা করা হবে। বড় বড় পাতিল নিয়ে তেল জাল করলো, এই তেলের মধ্যে দিয়ে মুসলমানদেরকে হত্যা করবে। আমার ভাইরা, ইসলাম এত সহজে আসে না এই পৃথিবীর জমিনে। ইসলাম বড় কষ্টের বিনিময়ে এসেছে। ইসলামের জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদে দন্দন শহীদ হয়েছে, কত সাহাবায়ে কিরামের জীবন গিয়েছে। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য জেল খেটেছে, মার খেয়েছে। সমস্ত আউলিয়া কিরাম ইসলামের জন্য জেল খেটেছে, মেরে খেয়েছে। এমনিতেই ইসলাম আমাদের কাছে আসে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, এ রুমের বাচ্চারা, শুনে নাও, শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন চলে গেলেও আমি হারাম জিনিস খাবো না। তোমাদের শর্তে আমি রাজি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ তেলের ট্যাগ দিয়ে তেল যখন গরম করা হলো, একজন মুসলমানদেরকে ডাক দিয়ে নিয়ে ওই মুসলমানকে যখন তেলের মধ্যে দেওয়া হলো ওদের সামনে, ওই মুসলমান যখন ওই গরম তেলের মধ্যে পুড়ে যখন হাড্ডি গুলো তেলগুলো পুড়ে যখন তেলের সঙ্গে মিশে গেল, এই মুসলমান এই দৃশ্য দেখার পরে সম্রাট ডাক দিয়ে বললেন, ও আমার উজির, একজনকে তো মারা হলো, ইনাকে আর মারা যাবে না। এখন দলের যে নেতাকে নিয়ে আসলে, নেতাকে যদি শেষ করা যায় তাহলে ওরা এমনি শেষ হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে নিয়ে বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোমার এই তেলের মধ্যে দেওয়া হবে, এই গরম তেলের মধ্যে তোমাকে দিয়ে হত্যা করা হবে, তোমার জীবন শেষ করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো কথা বলেন না, চুপচাপ মেরে শুধু নীরবতা পালন করছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন লোকজন এসে ধরে যখন তেলের কাছে নিয়ে যায়, তেলের কাছে যখন নিয়ে যায়, একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়। উজির ডাক দিয়ে বলে, বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়েছে। রোমের বাদশা ডাক দিয়ে বলে, হুযায়ফা, বুঝতে পেরেছি তোমার মন নরম হয়েছে, তোমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়েছে, মৃত্যুর দেখে তুমি ভয় পেয়েছো। আমি বাদশা যে ওয়াদা তোমার কাছে দিয়েছিলাম, আমার ওয়াদার মধ্যে আমি অটল আছি। এখনো যদি তুমি ইসলাম ছেড়ে দাও, এখনো যদি তোমার নবীর আদর্শ ছেড়ে দাও, এখন যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি বাদশা যে ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা অবশ্যই অবশ্যই আমি পূরণ করব। আমার বন্ধু মুসলমান বাজান, একটু দিলের কান লাগায় শোনেন। দেখেন দেখেন, নেতা হইলে ইসলামের জন্য কেমন ভাবে জীবন দেয়, ইসলামের জন্য কেমন ভালোবাসে, ইসলামের জন্য কেমন মোহাম্মত করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, হে রুমের বাদশা রে, আমার চোখের পানি আমি মৃত্যুর ভয়ে ফেলাই নাই, আমার চোখের পানি আমি মৃত্যুর জন্য ফেলাই নাই রে বাদশা, আমার চোখের পানি মরণের ভয়ে ফেলাই না, আমার চোখের পানি এই জন্য আমি ফেলাই, আমি এই জন্য কান্না করছি রে বাদশা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো একটা জীবন দিয়েছে, এই একটা জীবন আমি আল্লাহর দিয়ে কেমনে খুশি করাই। আল্লাহ পাক যদি আমার 100 জীবন দিত, এই 100 জীবন আমি আল্লাহর জন্য কুরবানি করে দিতাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশা ডাক দিয়ে বললেন, এ হুযায়ফা রে, তাহলে কি তোমার মৃত্যুর ভয় নাই? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও বাদশা, আমার মৃত্যুর কোনো ভয় নাই, আমারে তুমি তেলের মধ্যে দিয়ে মারবা, মারো, আমি কখনো
এই ইসলামকে ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইসলাম এমন ইসলাম, এই কোরআন এমন কোরআন, যেই কোরআন আমি পড়েছি, যেই ইসলাম আমি ধরেছি, যেই নেতার আদর্শ আমি একবার মেনে নিয়েছি, ওই নেতাকে কোনোদিন ভোলা যাবে না, ওই নেতা আমি কোনোদিন ভুলবো না। আমার জীবন চলে যাবে, আমি ওই নেতার আদর্শ বাদ দেব না। ওই নেতার আদর্শকে আমরা বাদ দেব না, মনে প্রাণে মেনে নেব। কথা বলেন কেন? ওই নেতার আদর্শ, আমার নবীর আদর্শ আমরা মেনে নেব না বাদ দিয়ে দেব? নবীর আদর্শ যদি আমরা মেনে নিতে হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমার জীবন শুধু একবার না, 100 বার যদি আল্লাহ আমার জীবন দিত, 100 বার আমি কোরআনের জন্য দিয়ে দিতাম না। বাদশা চিন্তা করলেন, এটাও তো কাজ হলো না, হেরে গেলাম, তাইলে এখন কি করা যায়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যাও, তোমার আমি পড়াবো না, তুমি একটা কাজ করো। কাজটা কি? তুমি শুধু আমার কপালে একটা চুমু দাও, আমি তোমাকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। আমার কপালে একটা চুমু দাও, আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না, আমাকে ছেড়ে দিবেন না, আমি আপনার কপালে একটা চুমু দেব, আমার 50 জন লোক যে কারাগারের মধ্যে রেখে দিয়েছেন, এই 50 জনকে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। বাদশা তো হেরে গেছে, বাদশা তো আর মানে মান ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, এখন কি বলবে? এতেই রাজি হয়ে আমার ভাইরা, বাদশা বললেন, হুযায়ফা, যাও, তুমি আমার কপালে চুমা দিলে, তোমাকে সহ তোমার এই 50 জন লোকদেরকে ছেড়ে দেব। এই 50 জন লোককে যখন ছেড়ে দিবে, বাদশা যখন ডাক দিয়ে বলে, এবার হুযায়ফা একটা রুমাল দিয়ে একটা রুমালটা ওই সম্রাট বাদশার কপালে দিয়ে তারপরে চলে খাইছে, যাতে ডাইরেক্ট এই ঠোঁটটা ওই বাদশার কপালে না লাগে। রুমাল দিয়ে চুমু খায় দেখায় দিলেন যে ইসলামের জন্য, কোরআনের জন্য কতটা ভালোবাসতেন, আর কত কৌশল করে, কত সুন্দর করে মৃত্যুর সময় 15 দিন না খেয়ে থাকার পরেও হারাম জিনিস খায় নাই, জীবন দিয়ে দিচ্ছে, তবুও ইসলামকে ছাড়ে নাই, কোরআনকে ছাড়ে নাই। এই ইসলাম, এই কোরআন আমরা মানতে রাজি আছি না রাজি নাই? বলেন। কেউ তো কথা বলেন, মানে রাজি নাই নাকি? রাজি আছেন না নাই? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার সৈনিক? কথা বলেন, আমরা কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ইমানের জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন সবাই, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? দুই হাত তুলে দেখান তো আমার না কার গোলাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, সকালে বলেন আমিন। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, এই পৃথিবীর জমিনে আমরা চিরদিন থাকবো না, এই পৃথিবীতে ছেড়ে আমাদেরকে একদিন চলে যাওয়া লাগবে, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে জানায় দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সুবহানাল্লাহ। এই যে আয়াতটা আল্লাহ আমার আপনার উপর নাজিল করে দিয়ে আমাদেরকে কি জানায় দিলেন যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ভাই এদিকে খেয়াল করেন, খুব বোঝার চেষ্টা করবেন। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। প্রত্যেকদিন জুমার নামাজের মধ্যে আমরা সানি খুতবায় যেটা পড়ি, ইয়ামুরুকুম বিল আদল, এই আদল শব্দ সব তাফসীর করগণ তাফসীর করেছে, আদ শব্দের অর্থ হলো জিহ্বা। এই জিহ্বাকে যদি কোনো ব্যক্তি
এই জিহ্বাকে যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে তাহলে সে অনেক বড় বড় গুনাহ থেকে কি বেঁচে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালা আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে ইনসাফ যে প্রতিষ্ঠা করব, এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের উপরে যদি জুলুম হয়, অত্যাচার হয়, নিপীড়ন হয়, এরপরেও আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। এটা হলো মুসলমানের কাজ। কিন্তু আজকে তো আমরা মুসলমান অধঃপতন, কারণ আমাদের অধঃপতন হওয়ার একমাত্র কারণ হলো আমাদের ঈমান হয়ে গেছে কি দুর্বল। আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল। তার কারণ আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল, এই মাহফিলে দেখেন এখানে যারা আছেন আর বাহিরে যারা আছেন এর চেয়ে মনে 10 গুণ ডবল হবে, তাই না? তার কারণ আমরা ওইভাবে বোঝার চেষ্টা করি না। আমরা তাফসীর মাহফিল শুনি, আসলে শুনলে পরে আমরা কোরআন শুনবো, কোরআন শোনার পরে আসলে আমরা এইটা যে আমল করব এই নিয়তে আসি না, এই নিয়তে আমরা আসি না। এই নিয়তে যদি আসতাম তাহলে আমাদের দ্বারাই কখনো পাপ কাজ হতো না। বুঝাইতে পারছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি যে আমার খলিফাগুলো দুনিয়ায় পাঠাইছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা থাকা অবস্থায় এই যে একটা যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে চলে আসলেন, হযরত ওমর কেমন মানুষ ছিলেন আমার বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন। হযরত ওমর এমন একজন বিচারক ছিলেন, সেই বিচারের মধ্যে কোনো ভেজাল ছিল না। আমাদের মধ্যে থাকে ভেজাল। আমরা যদি বিচার করতে যাই, বিচার করতে গিয়ে আমরা দেখি যে কেডা কোকার কেডা, এইগুলা যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআন মানতে পারবো না ততক্ষণ পর্যন্ত এইগুলা বিদায় হবে না। যখন আমরা এই কোরআন মেনে নেব তখনই বিদায় হবে, এছাড়া আর বিদায় হওয়া সম্ভব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে যে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বললেন, আমি অল্প কিছু সময়ের মধ্যে বিদায় নেব। তার আগে আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলি যে আমরা বোঝার চেষ্টা করব। আমরা আলোচনা শুধু শুনলে হবে না, বোঝার চেষ্টা করব। হজ করতে যারা গেছেন, হজ করতে সৌদি আরবে যারা গেছেন হজ করতে, দেখবেন ওখানে ওযু করলে পরে, ওযু করার পরে যদি আপনি না মুছেন কিছু সময় পর পানি একাই অটোমেটিক শুকায় যায়, পানি একাই অটোমেটিক শুকায় যায়। যারা হজ করতে গেছে এরা জানে। তো মদিনায় এক যুবক ব্যবসায় আসার পরে খুব ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত অবস্থায় এক গাছের গোড়ে তার ঘোড়াটা বাইধে রেখে তিনি বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে সেই ঘোড়াটা বানরুন ছিঁড়ে ছুটে অন্য একজনের বাগানে চলে গেছে। বাগানে যাওয়ার পরে সেই বাগানের কিছু গাছ গাছালিগুলা নষ্ট হয়ে গেছে। আবার ভাইরা, এই যে বাগানের মধ্যে ঢুকলেন, বাগানের মধ্যে ঢুকার পরে গাছ গাছালিগুলো যখন নষ্ট করেছে, এই নষ্ট যখন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান শিখিয়ে দিয়েছে, এই বিধান মতো যদি কোনো মানুষ চলতে পারে, এই বিধান মতো যদি কোনো মানুষ বুঝতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় রহমত দিয়ে ভরপুর করে দিবেন। আমার ভাইরা, ওই যুবকটা যখন ঘোড়াটা ওই গাছের কোণে বাঁধিয়া যখন ঘুম এসেছে, ঘুম আসার পরে যখন ওই যুবকটার ঘোড়া যখন অন্য জায়গায় গিয়ে অন্য বাগানটা যখন ভেঙে ফেলেছে, আমার বন্ধুরে খুব দিলের কাল লাগাবেন, যখন ভেঙে ফেলার পরে ওই বাগানের যে মালিক, ওই মালিক এসে দেখে আমার বাগানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। একটা পাথরের ইট নিয়ে যখন ওই ঘোড়াকে একটা আঘাত করেছে, এক আঘাতে ঘোড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এবার মুরব্বিটা চিন্তা করলো, আমি কি করলাম? খুব খেয়াল করে শুনবেন। মুরব্বি চিন্তা করলো, আমি কি করলাম যে আমি অন্য একজন মানুষের ঘোড়াকে মেরে ফেললাম। আমরা হলে পরে ঘোড়া মারা গেছে, আমি এখন পালাই,
কিন্তু লোকটা কি চিন্তা করলেন, যে ঘোড়াটা আমি মারলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ দ্বারা আমাকে দাঁড়ানো লাগবে, এই ভয়তে তিনি চলে গেলেন না, তিনি ওই জায়গায় দাঁড়ায় থাকলেন। এখন ওই যুবকটা উঠার পরে, ওই যুবকটা যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হয়ে দেখে যে না, ঘোড়া এখানে, আমার ঘোড়া এখানে নাই, আমার ঘোড়া ছুটে কোথায় গেল?